সকল বন্ধুদের এবং দর্শকদের ইংরাজি শুভ নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকে 2026-এর 1 জানুয়ারি আমরা চলে এসেছি মালিয়া পার্ক। হঠাৎ করেই ঠিক হলো, তাই বেরিয়ে পড়লাম। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমরা টোটো নিয়েই চলে এলাম শেওড়াফুলি থেকে সোজা মালিয়ার পথে। এই পার্কটি যেহেতু মালিয়ায় অবস্থিত, তাই মালিয়া পার্ক নামেই এটার পরিচয় বেশি, কিন্তু এটার পরিচালনার দায়িত্বে আছে কাশী বিশ্বনাথ সেবা সমিতির উপরে, এবং এই পার্কটি পুরোটাই ওনারাই দেখাশোনা করেন এবং ওনাদেরই তত্ত্বাবধানে তৈরি। আজ চলুন ভেতরে গিয়ে আপনাদের দেখাই এখানে কি কি আছে, এবং একটা বেলায় এলে বা একটা দিনের জন্য যদি আসেন তাহলে কিন্তু আপনাদেরও খুব ভালো লাগবে। বাচ্চাদের জন্য আলাদা বাচ্চাদের পার্ক আছে, সেখানে বিভিন্ন রকম রাইডস আছে, সেই সবগুলো দেখলেও কিন্তু তারাও চড়তে বেশ পছন্দ করবে এবং আপনাদেরও কিন্তু মনটা ভরে উঠবে। কিভাবে আসবেন, কত খরচ হবে, সব কিছু ডিটেলস আপনাদেরকে জানাবো। আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। যারা অলরেডি দেখছেন তারা অবশ্যই একটা লাইক করে রাখুন, আর পারলে একটা কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমরা যেহেতু ফার্স্ট জানুয়ারির দিন এসেছি, তাই ভিড়টা একটুখানি বেশি। আর যারা ভিড় পছন্দ করেন তারা তো অকেশনের দিনে আসতেই পারেন, আর যারা ভিড় পছন্দ করেন না তারা এমনি যে কোনো দিনেও আসতে পারেন। মূল গেট থেকে ঢোকার পরে বাঁদিকে যখন হেঁটে আমরা আসছিলাম, এসেই প্রথমেই চোখে পড়ল কালী ঠাকুরের এই মন্দিরটি। মায়ের মূর্তি খুব সুন্দর দেখতে, তো সেটা দর্শন করলাম। সেই সঙ্গে তার পাশেই একটি শিবেরও মন্দির আছে, তো সেই শিবেরও দর্শন করলাম। করে তারপরে আমরা পার্কটা ঘুরে দেখলাম। শীতের দিনে বিশাল এই পার্কটি হেঁটে হেঁটে ঘুরে দেখতে বেশ ভালোই লাগবে, এবং চারিদিকে ফুলের গাছ লাগানো আছে, তারপরে বিভিন্ন রকম দেবদেবীর মূর্তি আছে, এবং খেলাধুলা করার জন্য বেশ প্রশস্ত জায়গা এখানে প্রচুর পরিমাণে পড়ে আছে। ওপরে উঠতে যাবে না। পার্কের ডান দিকে যখন ভেতর দিকে গেলাম, তখন ভেতরে যেতেই দেখতে পেলাম এরকম বিশাল আকার একটি হনুমানজির মূর্তি।
ভেতরের এই পার্কটি মহিলা এবং শিশুদের জন্য, আর এই পার্কে প্রবেশ করার জন্য কোনো রকম টাকা লাগে না। এই শিশুদের এই পার্কটি দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। এই পার্কে এসে আমি একটা অদ্ভুত গাছ দেখলাম, যেটা আগে কখনো দেখিনি। এই গাছটির নাম হচ্ছে অমৃত বেল। এই গাছের যে বেল হয় সেই বেলের সাইজ কিন্তু বিশাল আকার। আপনারা হয়তো ভিডিওতে বা ছবিতে এখানে ভালো বুঝতে পারছেন না যে কতটা বড় হতে পারে। চোখের সামনে না দেখলে বিশ্বাস করবেন না। এই বেলগুলো বিশাল বড় সাইজের হয়ে থাকে। তো আপনারা যদি কেউ এর আগে দেখে থাকেন তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবারে বলি আপনারা এখানে কিভাবে আসবেন। আপনারা যদি কলকাতার দিক থেকে আসেন তাহলে হাওড়া থেকে তারকেশ্বর, আরামবাগ বা গোঘাট যে কোনো এই 3টি জায়গার যে কোনো একটি ট্রেনে উঠবেন। উঠে মালিয়া স্টেশনে নামবেন। এতে আপনাদের হয়তো ভাড়া পড়বে 20 টাকা। আর মালিয়া স্টেশন থেকে ওখান থেকে টোটো পাবেন আপনারা 10 টাকা করে এই পার্কে আসার জন্য, মানে মোট 30 টাকায় আপনারা এখানে পৌঁছে যাবেন হাওড়া থেকে এই মালিয়া পার্কে। আপনারাও চলে আসুন একটি দিনের জন্য সপরিবারে এই মালিয়া পার্কে। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তো বন্ধুরা, এই ছিল মালিয়া পার্কের ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।